হ্যালো গাইস, আমি সুব্রত। আমার সঙ্গে আছে তুষার, স্বাধীন এবং মধু। আমরা আছি বর্তমানে বারোবাড়িয়ার ধানকোড়া রাজবাড়িতে। আসুন আপনাদেরকে এই রাজবাড়ি দেখাবো। আমরা এখন আস্তে আস্তে রাজবাড়ির ভিতরে যাচ্ছি। হ্যালো গাইস, এটা হচ্ছে রাজবাড়ির মেন গেট। আমরা এখন গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি। সামনে দেখতে পাচ্ছেন এটাই সেই রাজবাড়ি। আর এইটা হচ্ছে রাজবাড়ির সেই পুরানো দিনের রাজবাড়ির সেই গেস্ট হাউস। যখন বাইরের অতিথিরা আসতো এই গেস্ট হাউসে সবাই থাকতো। আর সোজা যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে সেই রাজবাড়ি। স্বাধীন যাচ্ছে রাজবাড়ির ভিতরে, আমরাও সবাই আছি, আমরাও সবাই যাচ্ছি রাজবাড়িতে। আপনাদেরকে সেই রাজবাড়ি এখন দেখাবো ভিতরটা। স্বাধীন এবং তুষার রাজবাড়িতে প্রবেশ করে ফেলেছে, আমিও প্রবেশ করতেছি রাজবাড়িতে। এখন আপনাদেরকে দেখাবো এই রাজবাড়ি। যদিও একটু সন্ধ্যা হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে রাজবাড়িতে। এই সেই রাজবাড়ি। হ্যাঁ, সমস্যা নাই গাইস, আপনাদের যা দেখানো দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে রুম, হ্যাঁ, এই হচ্ছে রাজবাড়ির রুম। যদিও এখন আর সেই আগের মতন নাই। আর হচ্ছে এই হচ্ছে উপর পাশটা রাজবাড়ির। অনেক পুরাতন এই রাজবাড়ি, কোনো রকমে আছে। আমাদের এই ঐতিহ্যটা ধরে রেখেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, আপনারা দেখুন, এই সেই রাজবাড়ি আমাদের ধানকোড়া। আসতে চাইলে আমাদের লগে যোগাযোগ করবেন এবং ইনবক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখুন সবাই। আসুন, আপনাদেরকে এবার রাজবাড়ির বাইরের অংশটা দেখাবো। ঠিক আছে, এখন আমরা যাব রাজবাড়ির বাইরের অংশে। যাচ্ছি আমরা সবাই রাজবাড়ির বাইরের অংশটা। এখানে আগে মাঠ ছিল, সেখানে রাজারা থাকতো এবং গাইস রাজাদের বৈঠক এবং তাদের পুকুরঘাট। হ্যাঁ, এখন আমরা এখানে অনেক ভালো লাগলো এসে, প্রকৃতির একটা আবহাওয়া। এখন আমরা দেখাবো আপনাদেরকে এইটা সেই রাজবাড়ির পুকুরঘাটটা দেখাবো। এটা সেই রাজবাড়ির পুকুরঘাট। এবার আপনাদেরকে আমরা দেখাবো পিছন সাইড থেকে রাজবাড়িটা। পিছনের থেকে এই যে রাজবাড়ি। তবে রাজবাড়ি সবচেয়ে বেশি ভালো লাগা যে দিকটা, এটা হচ্ছে সবুজ শ্যামলা, খুব সুন্দর একটা পরিবেশ। হ্যালো গাইস, আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে, স্বাধীন রানা। আমাদের এই ফেসবুক পেজটি নতুন। আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সবাই শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। আল্লাহ হাফেজ।